রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে স্যালাইন হাতে শুয়ে আছেন তারেক রহমান। নিজের আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ৫ দিন আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। অনশনের জায়গা জুড়ে ভিড় করছেন সাধারণ মানুষ, কেউ সংহতি জানাতে, কেউ বা কৌতূহল থেকে আসছেন দেখতে। তবে প্রশ্ন একটাই, তারেক রহমানের দল কি নিবন্ধন পাবে? কি বলছেন ইসি সচিব? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ৩টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিবন্ধনের আবেদন তালিকায় আরও বেশ কিছু দল ছিল, তবে সব শর্ত পূরণ করতে না পারায় সেসব দলকে আপাতত বিবেচনায় নেয়নি ইসি। বাদ পড়া দলগুলোর মধ্যে ছিল আমজনতার দলও। দলটির দাবি সব শর্ত পূরণের পরও ইসি নিবন্ধন দেয়নি। এজন্য ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেন দলটির সদস্য সচিব তারেক রহমান। আমরা আমাদের সকল শর্ত পূরণ করেছি। এ অবস্থায় নির্বাচন কমিশন আমজনতার দলকে নিবন্ধন ইস্যুতে কি ভাবছে সেই খোঁজ নেওয়ার চেষ্টা করেছে গণমাধ্যম। তবে সূত্রে জানা গেছে তারেকের এই অনশনেও মন গলেনি ইসির। সাংবিধানিক সংস্থাটি বলছে তারা আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে দলগুলোকে জানিয়ে দিয়েছে কি কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। এখন কেউ নিবন্ধন পেতে চাইলে আদালত থেকে রায় নিয়ে আসতে হবে। আদালতের আদেশ পেলে কমিশনের কোনো বাধ্যবাধকতা থাকবে না। এদিকে রোববার নির্বাচন ভবনের সামনে শুয়ে থাকা তারেক রহমান দুর্বল কণ্ঠে বলেন, অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। অনশন চলবে, অবশ্যই চলবে। ইসির সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ আর যোগাযোগ করেননি। সেদিন একজন উপসচিব এসেছিলেন, তারপর আর কেউ আসেননি। কোনো চিঠি বা বার্তাও দেয়নি। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তারেক রহমান বলেন, শরীরে অনেক ব্যথা করছে, তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই। আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ অনশনরত তারেকের উদ্দেশ্যে বলেন, ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। গত মঙ্গলবার চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন ৩টি দল, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমোদন দেয়। তবে তালিকা থেকে বাদ পড়ে যায় তারেক রহমানের আমজনতার দল। সেই দিন বিকাল থেকেই নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন শুরু করেন তিনি, যা এখন টানা ৫ম দিনে গড়িয়েছে। তবে শেষ পর্যন্ত আমজনতার দল নিবন্ধন পাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তারেক আজিজ, এটিএন বাংলা।